আসসালামু আলাইকুম। আসলে আমি সফট হার্টেড, ভেরি মাচ ইমোশনাল পারসন। হাদি ভাই মারা যাওয়ার পর থেকে অনেকবার ইমোশনাল হয়েছি, বাট নিজেকে মানায় নিয়েছি যে এটা বাংলাদেশের পলিটিক্স সিস্টেম। এখানে ভারতীয় আধিপত্যের বিরুদ্ধে কথা বলতে গেলে আবরারের মতন, আল্লামা সাইদের মতন, আবরারের মতো, ভাই হাদির মতো শাহাদাত, এটা অনিবার্য বিষয় এখানে। বাট আজকে হাদি ভাইয়ের দাফন সম্পন্ন হওয়ার পরে হাদি ভাইয়ের যত ভিডিওগুলো আছে সবগুলা একটা করে দেখতেছিলাম। সত্যি বলতে যতবারই ওনার ভিডিওগুলো দেখতেছিলাম, শর্ট ভিডিওগুলো, প্রত্যেকবারে আমি আসলে টু মাচ ইমোশনাল হয়ে গেছিলাম বা হয়ে যাচ্ছিলাম। কিন্তু ইমোশনাল হইতে হইতে একটা পর্যায়ে আমার মনে হয়েছে যে আসলে আমরা সবাই হাদি হোক একটা কথা বলি না, আমরা ইটস ভেরি মাচ ইম্পসিবল। একজন হাদি হওয়া এত সহজ না ভাই। ওনার ফ্যামিলি ব্যাকগ্রাউন্ড যেটা দেখলাম, উনি ওনার ফ্যামিলিতে যেভাবে পর্দা মেনটেন করেন, ওনার ফ্যামিলি যেভাবে পর্দা মেনটেন করেন, উনি যেভাবে সত্যের পথে অবিচল ছিলেন, উনি যাদেরকে ওনার ইনকিলাব মঞ্চে নিয়েছেন, সব কিছু মিলে আসলে একজন হাদি হওয়া এত ইজি না। আর একজন হাদি হতে পারলেও দেশের জন্য সত্য বলে, সত্যের পক্ষে থেকে একটা বিশাল বিপ্লবকে ধারণ করে নিজের জীবনকে সম্পূর্ণ রিস্কের মধ্যে ফেলে আধিপত্যবাদের বিরুদ্ধে, সাম্রাজ্যবাদের বিরুদ্ধে, স্বৈরাচারের বিরুদ্ধে এভাবে ওপেনলি বলাটা কারো পক্ষে সম্ভব না। স্পেশালি যার একটা 3 মাসের বয়সের একটা বাচ্চা আছে। আসলে কিছু বিষয় থাকে না যে মানুষ নিজের কন্ট্রোল করতে পারে না, বিষয়টা সেরকম আর কি, একই রকম। দিন শেষে হাদিবের জন্য আল্লাহর কাছে দোয়া করা ছাড়া আসলে কিছু নেই। আল্লাহ তাআলা হাদিবকে শাহাদাতের সর্বোচ্চ মর্যাদা দান করুক। আর একটা দোয়া, সেটা হচ্ছে যে যেটা আল্লামা সাইদির দোয়ার শাহাদাতের পরেও বলেছিলাম, এখনও একই কথাই বলছি, আল্লাহ তাআলা আল্লামা সাইদের রক্তের বিনিময়ে বা হাদির শাহাদাতের রক্তের বিনিময়ে এই জমিনে তার কালিমের পতাকার বিজয়টা দান করুক। আমাদের জীবদ্দশা আমরা যাতে কালিমের বিজয়টা দেখে যেতে পারি, আমরা যদি দেখে যেতে পারি এদেশের সংসদের মধ্যে 300 জন এমপির মাঝে 300 জনেই আল্লাহভীরু, যারা এক আল্লাহকে ভয় করে, অন্য কাউকে ভয় করে না, যারা ইনসাফের রাষ্ট্রকামক প্রতিষ্ঠার জন্য নিজের জীবনটা দ্বিতীয়বার চিন্তা করে না। আল্লাহ তাআলা আমাদেরকে একটা ইনসাফ ভিত্তিক সমাজ, ইনসাফ ভিত্তিক পরিবার এবং ইনসাফ ভিত্তিক একটা রাষ্ট্র গঠনের তৌফিক দান করুন। আসসালামু আলাইকুম।